প্রতি বছরের মতো এবছরও মহাসমারোহে শহীদ পালিত হলো দেবকুণ্ডের বাৎসরিক পূজা অনুষ্ঠান ও মেলায়, যাকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম দেখা যায়। জানা যায়, পুরাতন মালদার নারায়ণপুর 159 নম্বর বিএসএফ ক্যাম্পের ভেতরে বেহুলা নদীর ধারে একটি পুকুরে এই গুরু পূর্ণিমার দিনই অনুষ্ঠিত হয় দেবকুণ্ডের মেলা এবং পূজা অর্চনা। জানা যায়, এই মেলায় মঙ্গল কামনার জন্য আসে নবদম্পতি। এসে বেহুলা লক্ষিন্দরের ইতিহাস চরিত এই পুকুরে বিবাহের টোপর সহ বিভিন্ন সামগ্রী বিসর্জন দিয়ে স্নান করে শুদ্ধি হয়ে পুজো করলে নাকি নবদম্পতির বৈবাহিক জীবন সুখী হয়। আজকে বুদ্ধ পূর্ণিমার দিন। এই বুদ্ধ পূর্ণিমার দিনে এখানে শ্রী শ্রী গন্ধেশ্বরী কালী মাতার পূজা হয়। বছরে এই দিনটাতে এখানে পুজো হয়, মেলা হয়। ক্রমশ এই পূজা এই বিএসএফ ক্যাম্প শুরু হওয়ার পর থেকে আরও ফ্লাওয়ারিশ হচ্ছে। আমি দেখেছি আমার ছোটোবেলায় এই 7টা সাড়ে 7টায় পুজো আরম্ভ হতো। মেনলি এটা আদিবাসী এবং এদেশিদের পুজো ছিল। বর্তমানে এটা সর্বধর্ম সমন্বয় হয়ে গেছে। এখন আর কেউ মানে বলা যায় না যে এটা কোন ইসের পূজা। সকলেই পুজো দিয়ে, হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই পুজো দিতে আছে। আর এই পাশে এই যে পুকুরটা আছে, এই পুকুরটার ঐতিহ্য হচ্ছে এখানে কথিত আছে এখানে নাকি স্নান করে মায়ের কাছে পুজো দিলে আপনি যা সন্তান লাভ তো বটেই, আপনার যে কোনো সমস্যা কায়মনোবাক্যে প্রার্থনা করলে আপনার পূরণ হয়, এই বিশ্বাস চলে আসছে। এবং তার জন্যেই দেখেন আজকের এই যে ভিড়, এর জন্য কোনো প্রোপাগান্ডা হয় না, কোনো কাউকে পাবলিসিটি হয় না। নির্দিষ্ট দিনের লোক আপনি থেকেই আসে, পুজো দেয়, আবার নির্দিষ্ট সময়ে চলে যায়। 56তে যে পুজো হয়েছে তার নথি আছে, কিন্তু তার আগেও পুজো হতো, আমার বাপ ঠাকুর দাদাদের কাছে শুনেছি। আমাদের যে মন্দিরে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা এখন বর্তমানে ক্যাম্পের মধ্যে পড়ে গেছে। এখন ওনাদের সিকিউরিটির জন্য ওনারা ক্যাম্পের রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। তো আমরা ওনাদেরকে বলেছিলাম, এমনকি প্রশাসনকেও জানিয়েছিলাম। তো এটার থেকে সহযোগিতা সত্যি কথা বলতে কি পাইনি। তো ওনারাও তো মানুষ, ওনারাও তো ভক্ত। ওনারা বিশেষ করে মেলার দিন, অন্য দিনও করেন, একেবারে যে করেন না তা না। বড় অফিসাররা আসলে হয়তো একটু রেস্ট্রিকশন করেন, তা নাহলে ওনারা আসতে দেন। আজকের দিনের জন্য আমার নাম শ্রী অসীম কুমার খাঁ। পুজোটা আমাদেরই বংশগত পুজো। আমার ঠাকুরদাদা করতেন, তারপর বাবা করতেন, বর্তমানে বাবা আমাকে দায়িত্ব দিয়ে গেছে এই পুজো। আচ্ছা, তো কি এই মেলার সম্বন্ধে কি জানো? অনেক কিছুই শুনেছি, এখানে অনেক কিছুই বিয়ের পরে ফুল ভাসাতে হয়, মানে বিয়ের যা লাগে আর কি, মালা অনেক কিছু। তো এখানে মঙ্গলের জন্য এসেছি, মা আমাদের অনেক কৃপা করে, তার জন্য এসেছি। হ্যাঁ, অবশ্যই স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। ভগবানের কাছে করলাম, মায়ের কাছে, যে আমরা যেন সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারি দুজনেই। কবে বিয়ে হয়েছিল? এই তো বৈশাখ মাসের 3 তারিখে। আমরা প্রায় সকলেই বিয়ে করার পর এখানেই আসেন? হ্যাঁ, অবশ্যই। কোথা থেকে এসেছেন? আমরা ওই আলমপুর থেকে এসেছি। আমার নাম পূজা রানী সরকার।
आज ये बुद्ध पूर्णिमा है। ये मनसा माता का ये मेला लगा हुआ है, जिसमें बीएसएफ की तरफ से जनता के लिए पानी का टैंकर लगा रखा है। उसके बाद में कैंटीन की व्यवस्था है और एम्बुलेंस लगा रखे, कोई बीमार पड़ जाए या कोई भी हो जाए इसके लिए सुरक्षा गार्ड लगा रखे, गार्ड लगी हुई है, गार्ड लगी हुई चारों तरफ। किसी को कोई दिक्कत या कोई हादसा हो जाए उसके लिए तब तुरंत निपटने के लिए कैंप का परमिशन लेकर के और इस कैंप को मतलब गेट को खोल दिया जाता है। अच्छा, मेला एक दिन के लिए होता है। एक दिन के लिए? एक दिन के लिए। एक दिन पहले लग जाती है। हाँ। तो बड़ी दुकान एक दिन पहले लग जाती है, बाकी मेला एक दिन ही चलता है। बच्चे मेला लगभग हम तो आए इस लगभग 70-80 हज़ार लोग आते हैं एक दिन? पार्टिसिपेट करते हैं। बोल रहे हैं ये BSF 159 BSF का अनंतपुर कैंप है। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।